ট্যালিতে ভাউচার করতে গেলে তোমায় কী করতে হবে, প্রথমে একটা কোম্পানি তৈরি করে নেবে। কোম্পানি তৈরি করার পর যে এন্ট্রিগুলো করবে তার লেজার তৈরি করতে হবে। লেজার তৈরি করার পর কী করতে হবে, আমাদেরকে অ্যাকাউন্টিং ভাউচার বা ভাউচার এন্ট্রিগুলো করতে হবে। তো কোম্পানি ফার্স্ট একটা তৈরি করি, অল্ট F3, ক্রিয়েট কোম্পানি। এখানে যেটা আছে এন্ট্রিগুলো অনুযায়ী বলরাম পাঠক BALARA বলরাম পাঠক প্রাইভেট লিমিটেড হলো, এন্টার। অ্যাড্রেস দিয়ে দাও, এটা হচ্ছে ইন্ডিয়া হবে, ওয়েস্ট বেঙ্গল হবে, পিন নাম্বার দিয়ে দিলাম। এটা কি করবে, অ্যাকাউন্টস অনলি করবে এখন। এখানে দিয়ে দাও ডেট 1/4/23 কারেন্ট ডেট, সেভ করে দিলাম। তো সেভ হয়ে গেল। এবার এখান থেকে আমি লেজার তৈরি করবো। প্রথম এন্ট্রিটা আছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তো এখানে ক্যাশ অ্যাকাউন্ট প্রফিট আর লস অ্যাকাউন্ট তৈরি করা থাকে, বাকিগুলো আমাদের তৈরি করতে হবে। তো এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করো, যখন এখানে কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি অপশনটা আছে দেখেছো, এইগুলো এখন আপাতত অফ করে দেবে, এগুলো এখন দরকার নেই। আমরা যে শিখবো সিম্পল ভাউচার এন্ট্রি করা, জার্নাল এন্ট্রি, ঠিক আছে। তো অ্যাকাউন্ট এই যে কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি অফ করতে গেলে কী করবো, কোম্পানি ফিচার্সে যাব, অর্থাৎ F11 কি প্রেস করলাম, অ্যাকাউন্টিং ফিচার্সে গেলাম, কোম্পানি চয়েস করলাম। এখান থেকে মেনটেন কস্ট সেন্টার আছে, নো করে দাও। আর মোর দ্যান ওয়ান কস্ট ক্যাটাগরি আর পেরোল আছে, এটাকে নো করে দেবে। এইটা আর এইটা, ঠিক, এটাই বসো, এটাই বসো দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। তো সেভ হয়ে গেল, হ্যাঁ সেভ করে দিলাম। এবার কি করব, এখান থেকে বেরিয়ে চলে আসবো। এবার চলে যাও সরাসরি লেজার তৈরিতে, লেজারে চলে গেলাম, তৈরি করবো। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাপিটাল অ্যাকাউন্ট, আগে ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করো, ক্যাপিটাল আন্ডার ক্যাপিটাল হবে, এন্টার, সেভ করে দাও। ওপেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করো, ব্যাংকের আন্ডার কী হবে, ব্যাঙ্কই হবে। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, অ্যাড্রেস দিয়ে দেবে, সব কিছু দিয়ে দেবে। পারচেস ফ্রম এস রয়, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস করো, পারচেস অ্যাকাউন্ট আন্ডার কী হবে, পারচেসের আন্ডারে হবে এস রয় হচ্ছে সানডি ক্রেডিটর্স, যেহেতু ওর কাছে তুমি গুডস পারচেস। আচ্ছা, মেনটেন এখানে বিল বাই বিল, এটাকে ইয়েস রাখবে, ঠিক আছে। ডিফল্ট ক্রেডিট পিরিয়ড মানে হচ্ছে কি, এই যে এস রয়ের কাছ থেকে কতদিনের তুমি ক্রেডিট পিরিয়ড তুমি নেবে, তো 30 দিন হতে পারে, 40 দিন হতে পারে, সেই ডিফল্ট ক্রেডিট পিরিয়ডটা তুমি দিতে পারো। মেনটেন বিল বাই বিল, ইয়েস যদি থাকে, সেক্ষেত্রে কী হবে, তোমার ধরো এর কাছে পারচেস করছো, একে আবার পেমেন্ট করছো তুমি 10,000 টাকা, কথা বলছি 10,000 টাকা পারচেস করেছো, 5,000 টাকা একটা ডেটে পেমেন্ট করছো, তো বিল সেই 10,000 টাকা থেকে 5,000 টাকা অ্যাডজাস্টমেন্ট হবে, তখন তার জন্য মেনটেন বিল বাই বিল এটাকে আমাদের কী করতে হবে, ইয়েস করতে হবে। ব্যাপারটা বুঝতে পারলে কী বললাম, ধরো এস রয় তো সানডি ক্রেডিটর্স দিচ্ছি, তো সানডি ক্রেডিটর্সের কাছে তুমি গুডস কিনছো, তো কোম্পানি কিনছে, তো কোম্পানি যখন কিনছে সবটাই তো ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে তা নয়, ক্রেডিট ট্রানজ্যাকশন হচ্ছে। তো যখন এই ক্রেডিট ট্রানজ্যাকশনটা হচ্ছে, দেখা যাচ্ছে 10 লক্ষ টাকা কি 15 লক্ষ টাকার গুডস তুমি পারচেস করলে, এবার তাকে তুমি একটা পিরিয়ডের পর পেমেন্ট করতে হবে। দেখা যায় 10 লক্ষ টাকা তোমার ধার আছে, তুমি 5 লক্ষ টাকা পেমেন্ট করছো। তো যদি মেনটেন বিল বাই বিল ইয়েস করে, প্রতিটা বিলের তোমার কি দেখাবে, প্রত্যেকটা বিল যে কিনছো তুমি সেই বিলের অ্যামাউন্ট সমেত দেখাবে, এবং তুমি যখন পেমেন্ট করছো কোন বিলের অ্যাগেন্স্টে পেমেন্ট করছো সেটা তোমায় দিয়ে দিতে হবে। ওই জন্য মেনটেন বিল বাই বিলটা ইয়েস করতে হয়। আর একটা কি আছে, ডিফল্ট ক্রেডিট পিরিয়ড কতদিন তার সঙ্গে ক্রেডিট ট্রানজ্যাকশনটা হবে, একটা লিমিটেশন থাকে। ধরো বলা হলো একটা তোমার যে ক্রেডিটর্স আছে, যে ভেন্ডর্স আছে, তাকে বলা হলো, সে বললো আমি ভারী জোর তোমাকে 28 দিন কি 30 দিন ক্রেডিট পিরিয়ড দিতে পারবো। ওই 30 দিনের মধ্যে দেখা যায় একটা বিলের মাল আনলে তুমি 30 দিন পর্যন্ত তোমার ধার দেবে, 30 দিনের মধ্যে কিন্তু সেটা আবার তোমাকে পেমেন্ট করতে হবে, তারপরে আবার পরের মালটা তুমি নিতে পারো, যে ঠিক আছে। এটা হচ্ছে ডিফল্ট ক্রেডিট পিরিয়ড। তো ডিফল্ট ক্রেডিট পিরিয়ড আমি সাপোজ বলছি, আমি দিয়ে দিলাম এটাকে 20 দিন, ঠিক আছে। এন্টার, এখানে অ্যাড্রেস দিয়ে দেবে, ক্রেডিটর্সের স্টেট সব পরপর দিয়ে দিলাম, সেভ করে দিলাম। তারপরে হচ্ছে পেড টু এস রয়, তাহলে এস রয় তৈরি করা আছে। সোল টু এম রয়কে বিক্রি করছো, তাহলে এম রয় অ্যাকাউন্ট ডেবিট হবে, টু সেলস হবে। তো এম রয়টা কী হবে, সানডি ডেটর্স, যেহেতু ওকে সেলস করছো, সানডি ডেটর্স দিন দিয়ে দাও, হয়ে গেল। তারপরে সেলস আন্ডার কী হবে, সেলস হবে। তারপরে আছে পেড স্যালারিটা কী হবে বলো, আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এটা যেহেতু ব্যবসার খরচ, তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস হলো। তারপরে হচ্ছে রিসিভ ফ্রম এম রয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এম রয় অ্যাকাউন্ট তৈরি করা আছে। আচ্ছা, পারচেসে মেশিন, তাহলে মেশিন অ্যাকাউন্ট তৈরি করো। মেশিনের আন্ডারটা কী হবে, এটা অ্যাসেট, ফিক্সড অ্যাসেট হবে, এফটেবো ফিক্সড অ্যাসেট। তারপরে হচ্ছে সোল্ড ইন ক্যাশ টু এস রাহা, তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হবে, তাই তো।
তো এখানে আমাদের জার্নাল এন্ট্রিগুলো তৈরি করা হয়ে গেল, মানে লেজারগুলো। এজরা তো এখানে হবে না, সোল্ড ইন ক্যাশ বলেছে তো, ক্যাশে যেহেতু যদি ক্যাশ, যেমন এন্ট্রিটা কি বলা আছে, সোল্ড ইন ক্যাশ টু এজরা, এজরাকে তুমি ক্যাশে বিক্রি করে দাও, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হবে, এখানে এজরার নাম হবে না। এবার চলে আসবো আমরা, তাহলে এখানে তাহলে কি করলাম, লেজারগুলো তৈরি করা হলো। লেজার দেখতে গেলে অ্যাকাউন্টস ইনফো, এখান থেকে লেজার দিয়ে ডিসপ্লে, পরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, মেশিন, পরপর এখানে আমাদের টোটাল লেজারগুলো আমাদের এখানে দেখিয়ে দিল। ঠিক আছে, এবার কি করবে দেখো, এবার অ্যাকাউন্টিং ভাউচারে চলে এসো। অ্যাকাউন্টিং ভাউচারে আসার পর কি করব, এখানে প্রথমত কি আছে এন্ট্রিটা, স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এইখানে যখন এন্ট্রিগুলো করবে সবসময় আমাদের মোডটাকে দেখতে হবে, যেমন এটা রিসিভ আছে, কটা মোড আছে দেখো এখানে দেওয়া আছে, এদিকে কন্ট্রা, পেমেন্ট, রিসিভ, জার্নাল, সেলস, পারচেস। F4 হচ্ছে কন্ট্রা, F5 পেমেন্ট, F6 রিসিভ, F7 জার্নাল, F8 সেলস, F9 পারচেস। কি বললাম, বোঝা গেল? তাহলে এইখানে হচ্ছে কি, যখন আমরা খাতায় অঙ্কগুলো করছি সিম্পল আমরা পরপর লিখে যাচ্ছি, তারপরে সেটা রিসিভ ক্যাশ অ্যাকাউন্ট করছি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা তৈরি করতে হয়, ট্রায়াল ব্যালেন্স। এইখানে কিন্তু ওসব কিছু করার দরকার নেই। এখানে আমরা যখন ভাউচার এন্ট্রিগুলো করব সেইখানে কোন মোডটা হবে, না রিসিভ হবে, না পেমেন্ট হবে, না কন্ট্রা হবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তো প্রথমটা হচ্ছে কি, স্টার্ট করছো বিজনেস ক্যাপিটাল দিয়ে, তো বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট হচ্ছে, আমাকে চিন্তা করতে হবে কোন দিক থেকে, না আমার কোম্পানির দিক থেকে, বলরাম পাঠক প্রাইভেট লিমিটেডের দিক থেকে আমাকে চিন্তা করতে হবে। তো এখানে ঘটনাটা কি হচ্ছে, ক্যাশ আসছে বিজনেসে, যদি ক্যাশ বিজনেসে আছে সেক্ষেত্রে কী হবে, রিসিপ্ট এন্ট্রি হবে। তো F6 করো, F6 করে দিলাম রিসিপ্ট। এবার এখানে কি, তাহলে প্রথম এন্ট্রিটা কি আছে দেখো, স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল, জার্নাল এন্ট্রি কি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তো এখানে দেখো ডেবিটটা কিন্তু আগে নেই, ক্রেডিটটা আগে, তাহলে ক্রেডিটটা আগে লিখে দেবো, ক্যাপিটাল লিখে দিলাম, এন্টার। কত টাকা আছে, 10,000, ডেবিট, ক্যাশ, সি করো, ক্যাশ চলে আসবে, এন্টার। এখানে ন্যারেশন লেখা জায়গা আসতে। এবার এইখানে একটা মেসেজ দেখাচ্ছে দেখো, যে ডেট বিলো স্টার্টিং বুক 1 এপ্রিল 23, তাহলে ডেটটা ঠিক নেই, ডেটটাকে তোমায় ঠিক করতে হবে, কারেন্ট ডেট অন্য কিছু দেওয়া আছে। তো কীভাবে করবে দেখো, কোম্পানি তৈরি করার পর অল্ট F2 করবে, এখানে কি দেওয়া আছে 1/4/22 থেকে 31/3/23, কিন্তু আমার এটা হবে 1/4/2023 থেকে হবে 31/3/24, ব্যাস হয়ে গেল। এবার করো, এবার এখানে ডেটটাকে দিয়ে দাও, 31শে মার্চ 23 হচ্ছে, তো এটাকে তুমি ধরো 1 এপ্রিল করছো, 1 এপ্রিল 23 হলো, দে এন্টার, ব্যাস হয়ে গেল। এবার ধরো তারপরে এন্ট্রি কি আছে, ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ রুপিস 5,000, 5,000 টাকা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করছো, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এটা কি মোডে হবে বলো তো, কন্ট্রা, তাই তো। ধরো F4 হচ্ছে কন্ট্রা, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে ক্রেডিট আগে আছে, তাহলে ক্যাশ করে দাও, ক্রেডিট 5,000, ডেবিট হচ্ছে ব্যাঙ্ক, ওই ধরো 1 তারিখই করছি, এন্টার। তারপরে এন্ট্রি কি আছে, পারচেস ফ্রম এস রয়, তাহলে এস রয়ের কাছ থেকে পারচেস করছো, এন্ট্রিটা কি হবে বলো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু এস রয়, তার মানে ক্রেডিট পারচেস, তাই তো। এটা ধরো আমি 2 তারিখে এন্ট্রি করছি, তো ডেট চেঞ্জ করতে গেলে জাস্ট F2 প্রেস করবে, দেখো F2 করলাম, ডেট চলে এলো। এবার তাহলে কি হচ্ছে, এটা পারচেস মোডে হবে, F9 টেপো। এইবার একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি F9 প্রেস করলাম তো সঙ্গে সঙ্গে এরা এই অপশনটা এলো, এটা হচ্ছে কি হিসাবে আছে, এটা হচ্ছে তোমার ইনভয়েস হিসাবে আছে, এটা আমাকে ভাউচার হিসাবে করতে হবে, ভাউচার মোডে করতে হবে। ভাউচার মোডে করতে গেলে কি করবে, কন্ট্রোল V প্রেস করো, এই যে কন্ট্রোল V, 2 তারিখে এন্ট্রি হচ্ছে, এন্টার। তাহলে কি হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট এস রাহা ক্রেডিট, তাহলে এখানে ক্রেডিট আছে এস রাহা, তাই তো, এস রয় ক্রেডিট করলে কত টাকা আছে, 3,000 টাকা, 3,000। এইখানে দেখো অ্যাডজাস্ট রেফারেন্স, অ্যাডভান্স, অন অ্যাকাউন্ট, নিউ রেফারেন্স আছে, এটা ধরো পারচেস করছো ধারে তার কাছ থেকে, তাহলে নিউ রেফারেন্স করো। এইখানে পারচেস বিল নাম্বারটা এখানে তোমায় ফিল করতে হবে, ঠিক আছে, ধরো 1 নম্বরই থাকলো এটা, এন্টার। ডিফল্ট ক্রেডিট পিরিয়ড কতদিন ছিল, 20 দিন, তাহলে 22শে এপ্রিল হচ্ছে আমার পেমেন্টের ডেট, বুঝতে পারছো ব্যাপারটা, এন্টার। ডেবিট হচ্ছে কি, পারচেস, তাই তো, পারচেস, তাই হয়ে গেল, এন্টার।
তারপর হচ্ছে কি পারচেস মানে এবার যে পারচেস ইন ক্যাশ ফ্রম বি সেন, তো পারচেস ইন ক্যাশ ফ্রম বি সেন তাহলে কি হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, তাই তো ইন ক্যাশ বলেছে, তাহলে এটা কি হবে পেমেন্ট এন্ট্রি হবে F5। কন্ট্রাতে কি কি এন্ট্রিগুলো মোটামুটি ব্যাংকে টাকা যখন ডিপোজিট করছো, ব্যাংক থেকে যখন উইথড্র করছো সেগুলো কন্ট্রা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো এটা পারচেস ইন ক্যাশ, পারচেস অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, তো পারচেস ডেবিট এখানে দেখো ডেবিটটা আগে, পারচেস যখন পেমেন্ট করছো ডেবিটটা আগে এসছে, তাহলে পারচেস ডেবিট হবে, পারচেস করে দিলাম কত টাকা আছে 1000 টাকা, ক্যাশ হচ্ছে ক্রেডিট হয়ে গেল। পেড টু এস রয়, দেখো এস রয়ের কাছ থেকে পারচেস করেছিলে তাই তো, এবার তুমি পেড করছো, ধরো ডেট দিয়ে দাও, আমি ডেট দিলাম 5 তারিখ 5/4/23 হলো, তাহলে পেমেন্ট এন্ট্রি হবে F5। পেমেন্ট করছো তাহলে কাকে পেমেন্ট করছো এস রয়কে, তাহলে এস রয় ডেবিট, এস রয় অ্যাকাউন্ট ডেবিট করলাম, কত টাকা দিলে তুমি দাঁড়াও 2000 টাকা দিচ্ছ, 2000 এন্টার, যখনই এন্টার মারবে দেখো এখানে বিল ওয়াইজ ডিটেলস চলে এসছে, এখানে অ্যাডজাস্ট রেফারেন্স করবে, যে অ্যাডজাস্ট রেফারেন্স আছে দেখেছো, হ্যাঁ এন্টার, এই যে পেন্ডিং বিল আছে 3000 টাকা তাই তো, বিল নাম্বার আছে 1, 2 এপ্রিল বিলিং হয়েছিল 3000 টাকা বিলিং হয়েছিল, তুমি 2000 টাকা পেমেন্ট করছো, যে 2000 টাকা পেমেন্ট করছি তাই তো, এন্টার 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 টু ক্যাশ অ্যাকাউন্ট হয়ে গেল। তারপরে কি আছে সোল টু এম রয়, এম রয়কে বিক্রি করছো, তাহলে এম রয়কে টু সেলস, তাহলে এটা সেলস এন্ট্রি হবে, যদি ক্রেডিট সেলস যেহেতু তাহলে F8 প্রেস করলাম, এটাও ভাউচার মোডে করতে হবে কন্ট্রোল ভি, ঠিক আছে হ্যাঁ কন্ট্রোল ভি, তাহলে এম রয় অ্যাকাউন্ট ডেবিট, এম রয় অ্যাকাউন্ট ডেবিট কত টাকা আছে 8000 টাকা, আচ্ছা এটা নিউ রেফারেন্স করে দাও, ঠিক আছে এটা 20 দিনই আছে ক্রেডিট পিরিয়ড, টু সেলস তাই তো সেলস এন্টার এন্টার। নেক্সট হচ্ছে কি পেড স্যালারি টু এমপ্লয়ি, এটা পেমেন্ট এন্ট্রি হবে F5। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা আছে 5000 টাকা, ক্রেডিট হচ্ছে ক্যাশ। আচ্ছা ডেটটাকে চেঞ্জ করে দাও, ডেটটাকে তুমি করে দাও 10 তারিখ 10 আসেনি তো তাই হোক 10/4/23 এন্টার এন্টার, ইনভয়েস থেকে ভাউচারে কন্ট্রোল ভি, আর স্যার ওই ওখান থেকে ওই নিউ ইয়ে লেজারে যেতে গেলে অল্ট সি, অল্ট সি, অল্ট সি হচ্ছে ক্রিয়েট লেজার। তারপরে পেড স্যালারি হয়ে গেল তো, রিসিভ ফ্রম এম রয় 5000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এম রয়, তাহলে রিসিভ করছি F6 টেপো, F6 ডেবিট ক্রেডিট হচ্ছে কি এম রয় হয়ে গেল, কত টাকা আছে 5000, অ্যাডজাস্ট রেফারেন্স হবে কত পেতে 8000 পেতে 5000 টাকা পেমেন্ট করছে, এন্টার 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 ক্যাশ ডেবিট, ব্যাস হয়ে গেল, ঠিক আছে তাহলে রিসিভ প্রবলেম হয়ে গেল। পারচেসে মেশিন, মেশিন পারচেস করছো তাহলে মেশিন অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে এটা পেমেন্ট এন্ট্রি হবে, পেমেন্ট করতে গেলে F5 তাই তো, তাহলে মেশিন অ্যাকাউন্ট ডেবিট কত টাকা আছে 1500, ক্রেডিট হচ্ছে ক্যাশ, হয়ে গেল। তাহলে সোল্ড ইন ক্যাশ টু এসরা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, বিক্রি করছো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এটা কি করতে হবে, এটা যেহেতু ধারে হচ্ছে না গো ক্রেডিট হচ্ছে না, তাহলে এটা ক্যাশ আসছে, ক্যাশে ট্রানজ্যাকশন হচ্ছে, তাহলে এটা রিসিপ্ট এন্ট্রি হবে, কি বললাম রিসিপ্টে, রিসিপ্ট করতে গেলে F6 ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট হচ্ছে কি সেলস, ক্রেডিট হচ্ছে সেলস করলাম, ক্রেডিট সেলস করলে কত টাকা আছে 8000 টাকা, এন্টার এন্টার ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট হয়ে গেল, ব্যাস কমপ্লিট। এইভাবে অ্যাকাউন্টিং ভাউচারগুলোকে আমরা করতে পারবো। এবার এখান থেকে তুমি প্রথম পজিশনে কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করে ব্যাকে চলে যাও, ফার্স্ট গেটওয়ে অফ ট্যালিতে চলে এলে, এবার এখানে কি দেখবে, কি দেখতে চাইছো বলো, ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে এসো, এখানে রিপোর্টসের মধ্যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, এন্টার মারো, তো অল্ট F1 করো, তোমাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখিয়ে দিচ্ছে, ট্রেডিং এর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে। এখান থেকে ব্যালেন্স শিট যদি দেখতে চাও ব্যালেন্স শিটে চলে এসো, ব্যালেন্স শিটের লাইবিলিটি, লেফট সাইড হচ্ছে লাইবিলিটি সাইড অ্যান্ড অ্যাসেট সাইড ইজ সরি রাইট সাইড ইজ অ্যাসেট, না না এই তো ব্যালেন্স শিটে এন্টার মারলাম, হ্যাঁ ডিটেলস দেখার জন্য অল্ট F1 হয়ে গেল। এবার তুমি যদি বলো এবার ডিসপ্লেতে চলে এসো, ডিসপ্লেতে চলে এসে এখানে ডে বুক দেখো, তো ডে বুক দেখাচ্ছে 10 তারিখের দেখাচ্ছে, এখানে শুধুমাত্র
10 তারিখের ডে বুকটা দেখাচ্ছে, অল্ট F1 করো ডিটেলস দেখাবে, ঠিক আছে। তো আমি চাইছি 1 থেকে 10 তারিখ পর্যন্ত যতটা ট্রানজ্যাকশান হয়েছে ততটা দেখবো। তখন কি করবে, অল্ট F2 করো, অল্ট F2 করলে 1/4/2023 সরি ফ্রম 1 এপ্রিল 2023 করে দিলে, আর এখানে তুমি 10 তারিখ পর্যন্ত করো, 10/4/2023 হয়ে গেল। এন্টার, অল্ট F1 ইন ডিটেলস, আবার অল্ট F1 এরকম দেখা শর্টে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, তুমি এখান থেকে আবার যদি বলো যে আমি ক্যাশ বুক দেখবো, তো সেটাও দেখতে পারো। স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস বুকে চলে এসো, এই যে ক্যাশ বুক ব্যাঙ্ক বুক আছে, এন্টার, এই যে ক্যাশ ইন হ্যান্ড ব্যাঙ্ক ডিটেলস দেখে দিচ্ছে। তারপর এখানে লেজার, এক একটা লেজার দেখতে পারো। লেজারে চলে এলে এখান থেকে যে ক্যাপিটাল লেজারের ব্যালেন্স কী আছে দেখিয়ে দিচ্ছে, মিস্টার রয় কত পাবে সেটা দেখিয়ে দিচ্ছে, বোঝা গেল। এইবার একটা মজার বিষয় দেখো, আমরা দেখতে চাইছি কি, ওই যে সানডি ডেটল, কাউকে বিক্রি করেছিলে, কিছু টাকা দিয়েছিল, আবার কারোর কাছ থেকে পারচেস করেছো, তুমিও কিছু টাকা পেমেন্ট করেছো, তো রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট কত আছে, তো সেটা তুমি কি দেখবে। সেটা দেখতে গেলে কোথায় যাবো, ডিসপ্লে অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে কি, এই যে আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া বা বাকি, ঠিক আছে। আউটস্ট্যান্ডিংয়ে চলে গেলাম, রিসিভেবল পেয়েবেল। রিসিভেবল মানে কার কাছ থেকে রিসিভ করবো, পেয়েবেল মানে দিতে হবে, তাই তো। তো পেয়েবেল করো, পেয়েবেলে চলে যাও, এন্টার মারো, দেখো মিস্টার রয় হচ্ছে 1000 টাকা পাবে। কারণ দোসরা 2 এপ্রিল বিল হয়েছিল, পারচেস করেছিল 3000 টাকা, পেমেন্ট করেছো 5 এপ্রিল 2000 টাকা, ডিউ অ্যামাউন্ট আছে 1000 টাকা, টোটাল দেখিয়ে দেবে। ডিউ ডেট কবে আছে, 22 এপ্রিল 2023, এর মধ্যে তোমার পেমেন্টটা করতে হবে। আবার তুমি যদি রিসিভেবলে চলে যাও, কার কাছ থেকে পাবে তুমি, এই যে 8000 টাকা সেলস করেছিলে, 5000 টাকা পেমেন্ট হয়েছে, এখনও 3000 মানে 3000 টাকা পাবে তুমি, ঠিক আছে। এইভাবে আমরা অ্যাকাউন্টিং ভাউচারের মাধ্যমে ডিটেলস রিপোর্ট থেকে আরম্ভ করে ট্রায়াল ব্যালেন্স, প্রফিট আর লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, লেজার অ্যাকাউন্ট, হ্যাঁ এভরিথিং আমি দেখতে পাচ্ছি ট্যালিতে।